আর এবার নবদ্বীপের ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। নবদ্বীপে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বিজেপি কর্মীকে, সেই পিটিয়ে হত্যার ঘটনায় কিন্তু রীতিমতন ক্ষোভের আগুন জ্বলছে এখনো এই নবদ্বীপে। কল্যাণী এমসে সেখানে ময়নাতদন্ত করা হয় নিহত এই বিজেপি কর্মীর, কিন্তু পরিবারের লোক কার্যত ক্ষোভে ফুঁসছেন। একই সঙ্গে রাজ্য প্রশাসনের ওপরও কার্যত ভরসা হারিয়েছেন তারা। ভাইকে ঘর থেকে টেনে মায়ের সামনে মারলো, সারা বছর ভাই মারপিট করে মরেছে। কোনো মৃত্যু দুঃখজনক, কিন্তু উনি কি জানেন? উনি তো ওনার চেয়ারে বসে জায়গায় বসে বসে লেজ নাড়ায়। সামান্য বচসার জেরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন। নবদ্বীপে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। সিবিআই তদন্তের দাবি তোলে নিহত সঞ্জয় ভৌমিকের পরিবার। সেই সঙ্গেই তাদের দাবি ছিল রাজ্যের কোনো হাসপাতালে নয়, ময়নাতদন্ত হোক কল্যাণী এইমসে। পরিবারের যেটা দাবি যে এই দেহের পোস্টমর্টম যদি রাজ্য সরকারের আন্ডারে হয় তাহলে সেখানে বিভিন্ন রকম ফাঁক ফোকর থাকতে পারে, কারণ পরিবারের দাবি যে এই ঘটনার সিবিআই তদন্ত হোক। আমাদের ওই এরিয়াতে খুনিরা তার প্রমাণ ধুয়ে গেছে, আর নবদ্বীপের পুলিশ চাইলে সঙ্গে সঙ্গে ধরতে পারে, কেউ ধরেনি। তাই ওই প্রশাসনের উপরে ওদের উপরে আমার কোনো ভরসা নেই। এদিন পরিবারের দাবি মতো ময়নাতদন্ত হয় কল্যাণী এইমসে। সেখানে পরিবারের সঙ্গে দেখা করতে যান বিজেপির নেতারা। গ্রেপ্তার করা যায়নি বা উদ্যোগ নেওয়া হয়নি, এর রাজনৈতিক রং দেখে, ধর্ম দেখে পশ্চিমবঙ্গের পুলিশ কাজ করে। পরিবার নবদ্বীপ আদালতে গিয়ে কল্যাণী এইমসের দ্বারা পোস্টমর্টম করিয়েছে। এই রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি শুধু ব্যর্থ নন, স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও যে ব্যর্থ। ইলেকশন আসছে, জানে যে তাদের পায়ের তলার মাটি চলে গেছে, তারা জিততে পারবে না কোনো মতেই। আর সেই জন্য এই ভয় দেখিয়ে চমকে এইভাবে তাদেরকে কণ্ঠরোধ করে তাদের একেবারে জীবনটাকেই শ্বাসরোধ করে এভাবে মারছে একের পর এক। এটা কিসের ইন্ডিকেশন? পশ্চিমবঙ্গের ন্যূনতম যে ল অ্যান্ড অর্ডার, সেই ল অ্যান্ড অর্ডার নেই। পরিবার, বিজেপি দুপক্ষই তৃণমূলের দিকে আঙুল তুলেছে। শাসক অবশ্য অভিযোগ অস্বীকার করেছে প্রথম থেকে। শেষ পর্যন্ত খুনের ঘটনা কোন দিকে গড়ায়, নজর থাকবে সেদিকেই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।